চৈত্রের এই শেষ লগ্নে জারি বৃষ্টির প্রকোপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের প্রথমেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেই কারণে বৃষ্টির প্রভাব আরও বাড়বে। আগামী 24 ঘন্টায় বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এখানে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার আশঙ্কা। উপযুক্ত বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার প্রবেশের কারণে বজ্রঝড়ের প্রবণতা বাড়ছে। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা। কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আজ মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দিন জুড়েই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর আগামী 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। ঝড়ের দাপটও দেখা যাবে কয়েকটি এলাকায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও। এই দুই এলাকায় 110 মিলিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং কিছু কিছু জায়গায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর বিকালে বা সন্ধ্যার দিকে এই দুর্যোগের সম্ভাবনা আরও বাড়তে পারে। আর এই একটানা বৃষ্টির জেরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় পতন ঘটেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 21 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ায় হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। মনোরম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। কিন্তু আগামী 48 ঘন্টা পর থেকেই ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন। রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা বাংলাতেই। গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আজও থাকবে লাল সতর্কতা কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায়। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। এদিকে আজ বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গের জন্যও থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই থাকবে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। আর দক্ষিণের হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির জেরে থাকবে কমলা সতর্কতা। গোটা বাংলা জুড়েই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 এবং কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। এই দুর্যোগমুখর আবহাওয়া বজায় থাকবে আগামীকাল পর্যন্ত। শনিবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। রবিবার থেকেই ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী 10 থেকে 11 এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বাংলায়। এরপর 12 এপ্রিল থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, যদিও পুরোপুরি স্বস্তি মিলবে না। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রাও ফের 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর উত্তরবঙ্গেও থাকবে একই ছবি। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। তারপর শনিবার থেকে ফের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু ওই সময়ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনায় ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। উড়িষ্যা সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এসবের ফলে বাতাসে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আর টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে।